আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আক্রামেন পেজের নতুন ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল ও টাইটেল লিখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ভিডিওতে খুব খারাপ একটি আপডেট রয়েছে। এই কয়েকদিনে ঘটে যাওয়া খুব খারাপ কয়েকটি আপডেট, সেটি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো বিগত কয়েকদিনে আমার হাঁস মুরগির অনেক ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে আমার 5টা চীনা হাঁসের অসুখ ধরেছিল। এর মধ্যে 4টা চীনা হাঁসকে জব করা লাগছে আর একটা চীনা হাঁস মারা গেছে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে আমি আমার চীনা হাঁসটাকে ছোলার ভিডিও রেকর্ড করে রাখতেছি। খালি এখানে যদি এর পাশাপাশি আমার প্রায় 8টা মুরগিকে জব করা লাগছে আর একটা মুরগি মারা গেছে। ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে আমার মুরগিগুলা জব করার পর আমি এই সিনগুলা রেকর্ড করে রাখছি। তো এই কয়েকদিনে তো জানতেই পারলেন যে 5টি চীনা হাঁস, পাশাপাশি প্রায় 9 পিস মুরগি মারা গেছে। এর মধ্যে 5 পিসের পেতেই ছিল ডিম। তো অনেকে জানতে চান যে কি হয়েছে। আমার মূলত সকল হাঁস মুরগির মূলত ডাক প্লেগ রোগটা হয়েছে, আর খালি 4টা মুরগির বাচ্চা বাদে ওইগুলো 4টার প্যারালাইসিস রোগটি হয়েছে। তো এর ফলে আমার পুরা বালিটি প্রায় খালি হয়ে গেছে, কারণ প্রচুর আমার ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা তো জানেনই যে আমার 6টি চীনা হাঁসের মধ্যে 4টি চীনা হাঁসই জব করা লাগছে, আর একটি চীনা হাঁস মারা গেছে, আর বর্তমানে একটি চীনা হাঁস আছে। মূলত এই রোগটা ছড়ানোর পর যেগুলার পেটে ডিম রয়েছে সব ডিম গলে গেছে। আমি জব করার পর যা দেখলাম প্রত্যেকের পেটেই ডিম রয়েছে, গলে গেছে। তো অনেকেই জানতে যাবেন যে আমার বর্তমান হাঁস মুরগির অবস্থা কী। তো পুরাই খালি হয়ে গেছে। তো আপনাদের যদি এখন আপনাদের দেখাই আমার বর্তমানে কী কী আছে। তো ভিউয়ার্স, তো দেখতেই পাচ্ছেন আমার বাইরের পোষা প্রাণীগুলার অবস্থা। এখানে এখন 3টা মোরগ আছে, আর মানে ওই যে আর ঘরের ভিতর যে মোরগ গুলা ছিল ওই যার মধ্যে যে 3টা মোরগ আছে, 7টা মোরগের মধ্যে এই 3টা মোরগকে আপাতত বার করে রাখছি। এখনো রোগটা ভালো মতো যায়নি, এখনো সম্ভবত আছে হালকা পাতলা। আর আমার তো জানাইছি আমি যে 5টা মুরগি মারা গেছে, যেগুলা ডিম ডিম ছিল পেটের ভিতর। এটার ভিতর এখন বর্তমানে ডিম পাড়া মুরগি আছে 3 পিস, এদের 2 পিস, আর ওইটা হচ্ছে 1 পিস। আর কেউ ভাইবেন নাই আবার অসুস্থ, এ সম্পূর্ণ সুস্থই আছে। তুলনামূলক কিন্তু ভয় পাইতেছে, কারণ কি এই মরগুলা একে প্রচুর ঠোকাইতো। তো এই মুরগিটা তুলনামূলক কিন্তু ভয় পেয়ে আছে। শুধু সমস্যা নেই, মরগুলাকে বার করে দিয়েছি, এই 3টা মরগ। তো আমার বর্তমানে পশুপাখির সংখ্যা অনেকটাই কমে গেছে। তো বিরল দেখতেই পাচ্ছেন যে আমার 2 থেকে হাঁস নেই, একটা হাঁস আছে, সেটাও আবার কুচা। ওই হাঁসটাকেও দেখাবো। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চা 3টা। আলহামদুলিল্লাহ এগুলো 3টা কোনো রোগ ব্যাধি ধরে নাই, আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। কিন্তু এদের যে মা, এদের মা মারা গেছে, এটা খুবই কষ্টদায়ক। কারণ ওই মুরগিটাকে আমি প্রচুর ভালোবাসতাম, ওকে আমি খুবই আদর করতাম। ও আমার বাড়ির সর্বপ্রথম বাচ্চা যে ডিম পারে, ঘরের বাচ্চা আর কি। কিন্তু ভালো ব্যাপার একটা জিনিস যে আলহামদুলিল্লাহ যে ওর মাটা বাইচে আছে, আলহামদুলিল্লাহ। আমার বাড়িতে এখন একটাই মাত্র গলাশিলা মরগ আছে, আর কোনো গলাশিলা মরগ নাই। আর এই পাশে হচ্ছে আমার কোয়েলগুলা, আলহামদুলিল্লাহ 8টা কোয়েলই সুস্থ সবলই আছে। যদিও এদের কয়েকবার ঠান্ডা লাগছিল, কিন্তু ভাগ্যটা ভালো ছিল যে এদের ওষুধ খাওয়ানোর পরেই ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন এই কোয়েল থেকে প্রতিদিন 2টা করে ডিম পাচ্ছি নিয়মিত। যেহেতু বুঝতেই পারছেন যে নতুন কোয়েল, পাশাপাশি সবগুলা কোয়েলই তো ডিমে প্রোডাকশনে আসেনি, প্রতিদিন 2টা করে ডিম পাচ্ছি। এখানে 6টি মাদি কোয়েল আর 2টি নর কোয়েল আছে। এটা হচ্ছে বর্তমানে আমার কোয়েলের অবস্থা। হ্যাঁ, কোয়েলের কোনো নাই, দেখতে পাচ্ছেন একটা মেল কোয়েল করলো। তো এটা হচ্ছে আমার কোয়েলগুলার অবস্থা। আর দেখতে পাচ্ছেন মুরগির সংখ্যা কত কমে গেছে। আমার এখন বাড়িতে বোধহয় 3টা ডিম পাড়া মুরগি, এখন 3টা ডিম পাড়া মুরগি, 3টা সরি, আর একটা মুরগি আসছে, সেটা হচ্ছে কুইচা। ও নিচে চীনা হাঁসের ডিম দিয়ে বসাইছি, তাকেও যদি দেখাবো। তো এটা হচ্ছে আমার বাইরে অবস্থা। বাইরে এখন কোনো পোষা প্রাণী নাই, খালি 3টা মোরগ আর
এই কুইচা মুরগিটা আছে, যার নিচে হচ্ছে চিনাশের ডিম 8টা। এনে 8টা চিনাশের ডিম দিয়ে বসাইছি। চিনাশগুলো মরে যাওয়ার আগে এই শীতের বাচ্চা ডিম দিয়ে দিয়েছে। আর একটা চিনাশ আছে, সেটাও ডিম নিয়ে বসেছে। একটা চিনাশ বসছে, একটা চিনাশি যে বাইচে আছে, যেটা বললাম যে কুচে আছে, সেই চিনাশটাকে যদি দেখাই তো দেখতে পাবেন এই পাশে ওর কুইচে বসেছে। আপনি আওয়াজ শুনতে পেয়েছেন, ওই যে ভিউয়ার্স এই চিনাশটা মূলত বসেছে, মানে বার হবে খেতে, খাওয়ার আগে বার হবে। তো এর ডিমই আছে, মানে কিভাবে লুকায় রাখছে ডিম। এই যে এই ডিমগুলা 9 তারিখে ফুটবে, বাচ্চা অকাম করতেছে। তো বর্তমানে আমার এই একটা চিনাশি আছে, দেখতে পাচ্ছেন মাছটা বাইরে হয়ে যাবে, তো মানে ভালো মতো দেখাইতে পারতেছি না। এখন কিছুক্ষণ পরেই বের হবে। এই যে এখন ভালো মতো দেখা যাচ্ছে। এর নিচে এখন 11টা ডিম আছে, আলহামদুলিল্লাহ 11টা ডিমের বাচ্চা আছে। 13টা ডিম বসেছিলাম, ডিম পাওয়া গেছে। তো আমার চিনাশির অবস্থা, একটা চিনাশি আছে আর 19 পিস ডিম আছে, এটা 11 আর ওই যায় 8। তো এখন যদি একটু মাছের আপডেটে যাই, তো জানিনি তো 2টা মাছ মারা গেছে, কিন্তু ভালো ব্যাপারটা হচ্ছে 4টা মাছ থেকে বাচ্চাও পেয়েছি। তো এই যে আমার সব মাছগুলা, আলহামদুলিল্লাহ বড় মাছগুলো আর কি। আর ওই যে ওই কিনারে আছে আমার মাছের বাচ্চাগুলা, ওরা দেখা সারা দিবে না। আলহামদুলিল্লাহ 8টা মাছ বোনাই আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। মাছ আর কইলে কোনো তেমন একটা ক্ষতি হয়নি, তো ক্ষতি হয়েছে মূলত আমার এই চিনাশ আর মুরগিগুলার। আর বেতন মাছের আপডেট। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।